দেখাচ্ছি যে নাগরাকাটা যথেষ্ট ছন্দে ফিরেছে আপাতত, কারণ নাগরাকাটায় টন্ডু এবং বামনডাঙ্গা এই দুটো গ্রাম ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছিল। নাগরাকাটা ভুটান পাহাড়ের জলে ক্ষতি হয় ব্যাপক, জলের তোড়ে ভাঙে টানাটানি ব্রিজ, অস্থায়ী লোহার পাত দিয়ে সেতু সংযোগ করা হয়েছে, আপাতত হেঁটেই চলছে যাতায়াত, রাস্তা ধুয়ে মুছে সাফ, ব্রিজ ধুয়ে মুছে সাফ। গাঠিয়া নদীর এবার পাড় রক্ষায় তৎপর প্রশাসন, পাড় যাতে আর না ভাঙে, আর যাতে না ভাসিয়ে নিয়ে যায়, চলছে পাথর বাঁধার কাজ। এখন তো এই যে বানিয়েছে মানে সিঁড়ি দিয়েছে, ওইখানে পার হচ্ছি। এখন কতটা সুবিধা হচ্ছে? এখন অনেক সুবিধা হয়েছে। এখন আগে তো নিচে থেকে পার হতো বোর্ডে নদীতে, এখন তাহলে হাঁটা পথেই পেরোচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো নদীতে কি কাজ চলছে? কাজ, বাঁধের কাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে যোগাযোগ মাধ্যম ঠিক হয়ে যাচ্ছে, এ থেকে আপনাদের কতটা সুবিধা হচ্ছে? অনেক সুবিধা হয়েছে আজকে থেকে। বামনডাঙ্গা টুন্ডু তো সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, খুবই অসুবিধার মধ্যে সেই এলাকাগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে টুন্ডু বামনডাঙ্গা, সেখানে যোগাযোগটা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছিল। প্রশাসন খুব তৎপরতার সহিত সেখানটা একটা পায়ে হেঁটে যাওয়া যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছে সুন্দরভাবে। আর যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের পাশে আছে। ভুটান পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টির ফলে ডুয়ার্সের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার মধ্যে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এবং খেরকাটা এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখানকার যে একটি পুল ছিল গাঠিয়া নদীর উপরে, সেটাও ভেসে যায়, যার ফলে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এই এলাকা। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই এখানে অস্থায়ী একটি ব্রিজের কাজ করা হয়েছে এবং যার মাধ্যমেই এলাকার মানুষ এখানে যাতায়াত করতে পারছেন, এবং প্রশাসনের তরফ থেকে যে সকল জিনিসপত্র রিলিফের তা নিয়ে আসা হচ্ছে এই এলাকায়। তার পাশাপাশি এই নদীর পাশে যে বাঁধ ছিল, সেই বাঁধটিও কিন্তু ভেঙে গিয়েছিল। সেই বাঁধে অস্থায়ীভাবে কাজ চলছে যাতে নদীর জল পুনরায় গ্রামে না ঢুকে পড়ে। আর এই কাজ হওয়াতেই খুশি সাধারণ মানুষ, কারণ ধীরে ধীরে ছন্দে ফিরছে বামনডাঙ্গা, খেরকাটা এবং টন্ডু বস্তি এলাকার মানুষের জীবন। জলপাইগুড়ির নাগরাকাটা থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডল এবং বিশ্বজিৎ মিশ্রার সঙ্গে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। আর ভেসে গেছে বইপত্র, খাতা, পেন্সিল, কিচ্ছু নেই, যাতে স্বপ্ন ভেসে না যায় পড়ুয়াদের, তাই প্রচুর বইপত্র এখন দেওয়া হচ্ছে জলপাইগুড়ি শুধু নয়, বিভিন্ন জায়গাতেই। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, কতজনকে এরকম সাহায্য করা হচ্ছে প্রায়? দেখো, প্রশাসন দুর্ঘটনার পরেই যখন বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ সাহায্যের পাশাপাশি একটি সমীক্ষা চালিয়েছিল যে কতজন ছাত্রছাত্রীর বইপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের একটা হিসাব নিকাশ করে এখনো পর্যন্ত যে তথ্য সামনে এসেছে তাতে 10,000 বেশি পড়ুয়া কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে বই, খাতা এবং পড়াশোনার সামগ্রীর ক্ষেত্রে। সেই সব সামগ্রী যাতে তাদের ফিরিয়ে দিয়ে পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয়, সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু প্রশাসনিকভাবে একটি রিপোর্ট পাঠানো হয়েছিল রাজ্যকে, এবং সেখানে বলা হয়েছিল যে এত পড়ুয়ার বইপত্র ক্ষতি হয়েছে, তাদেরকে বইপত্র পুনরায় ফিরিয়ে দেওয়া যায় যাতে। এবং তৎক্ষণাৎ রাজ্যের তরফে কিন্তু জানানো হয় যে দ্রুত এই বইপত্র যাতে পাঠিয়ে দেওয়া যায় সেই পদক্ষেপ করা হবে। আমরা দেখলাম যে গতকাল রাত থেকে কিন্তু বই আসা শুরু করেছে জলপাইগুড়িতে, এবং সেই বই কিন্তু আজকে দুপুর থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে বিভিন্ন সার্কেলে। মূলত 5টি ব্লক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি জেলায়, সেই ব্লকগুলোতে প্রাথমিকভাবে কিন্তু ব্লক অফিসগুলোতে বইপত্র পাঠানো শুরু হয়ে গেছে। প্রশাসনিকভাবে যে ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে দুর্গতদের কাছে, সেই সঙ্গে সেই সব পড়ুয়াদেরকেও কিন্তু বইপত্র পৌঁছে দেওয়া হবে। তারপরেও যদি কেউ বাদ পড়ে যায় বা তাদের যদি বইপত্রে কোনো সমস্যা থাকে, স্কুল খুললে তাদেরকে বই দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ কোনো পড়ুয়ার যাতে পড়াশোনার কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে সতর্ক প্রশাসন, সরকার। একেবারে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের জন্য বই, ছেলে মেয়েদের তাদের বইপত্র সমস্ত কিছু ভেসে চলে গেছে। ঠিক আছে, আমাদের এই গভর্নমেন্ট, ঠিক আছে, সে তাদের পাশে দাঁড়িয়ে, ঠিক আছে, সেই সমস্ত বাচ্চা, সেই সমস্ত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তারা যাতে বইগুলো যাতে পায়, তারা যাতে আবার পড়াশোনার ইয়েতে ফিরে আসতে পারে, সেটা আমাদের সরকার চেষ্টা করছে। এবং আমরাও অফিস কর্তৃপক্ষ, আমরা এখান থেকে রিকগনিশন গেছে, সেই মোতাবেক এসছে, বই আসছে, সেই বইগুলো আমরা ডিস্ট্রিবিউশন শুরু করবো যাতে সেই ছাত্রছাত্রীরা তাদের ইয়েতে বইগুলো পায়। বন্যায় অনেক ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের বইপত্র হারিয়েছে বা নষ্ট হয়ে গেছে।
এবং স্টেট লেভেল থেকে বই পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমরা আমাদের স্টকে যে বইপত্রগুলো ছিল সেখান থেকেও কিছু কিছু বইপত্র আমরা দিয়েছি ছেলে মেয়েদের। যে সমস্ত ছেলে মেয়েদের বইপত্র বাকি থাকবে আমরা স্টেট লেভেল থেকে বই পেলেই সেই সমস্ত বইপত্র মানে বিভিন্ন স্কুলে শিবির করে আমরা বইগুলো দেওয়ার ব্যবস্থা করবো। প্রাইমারি এবং এসএসকে হাই স্কুল, জুনিয়র হাই স্কুল সমস্ত ছাত্রছাত্রী যারা বইপত্র যাদের নষ্ট হয়েছে সবাই বই পাবে আর কি। বারবার আপনাদের দেখিয়েছি দুধিয়ার পরিস্থিতি। দুধিয়া একেবারে ভেঙে চুরে শেষ হয়ে গেছে, বহু মানুষের প্রাণ গেছে। সেই দুধিয়ার লোহার সেতু ভেঙে শিলিগুড়ি মিরিক যাতায়াত বন্ধ হয়েছে। গত 5ই অক্টোবর থেকে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। সমস্যায় পড়েছেন দুধিয়ার বালাসানপাড়ের মালাবাসা বস্তি, বুনকুলুং, মুক্তিডাড়ার মতো একাধিক গ্রাম। হিউম পাইপ দিয়ে বিকল্প রাস্তার কাজ তৈরি শুরু হয়েছে। বালাসান নদীর ওপর বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করে যাতায়াত শুরু হয়েছে। আর খুশি আপাতত নদী পাড়ের বিভিন্ন গ্রামের মানুষ। अभी जब ये ब्रिज टूट गया तो थोड़ा बहुत सारा प्रॉब्लम हो गया, जो आने जाने का, जो बीमार हो पड़ेगा उसके लिए रास्ता नहीं है, घूम के जाना पड़ेगा नोल साइड से, भाड़ा भी ज्यादा हो गया। फिर ये बांस का पुल होने से तो बहुत सारा सुविधा हो गया। बाजार गया, थोड़ा बहुत सब्जी वब्जी लेके आया। वो लगेगा अभी 10-15 दिन तो लगेगा, आफ्टर दिवाली बनेगा। दिवाली से पहले तो कोई संभव नहीं लग रहा है। यहाँ ये टूटने से हमारा संपर्क टूट जाती है, बहुत सारे असुविधा, जो भी खाने का प्रॉब्लम है, जो भी सामान यहीं से आते थे, जो हमारे पास इतना स्टॉक भी नहीं रहता है, रोज आना जाना। अभी किसी ने सोचा नहीं था कि ये ब्रिज टूटेगा। अभी तो थोड़ा ये पुल बनाया ना, अभी ये ब्रिज बनाए इसलिए तो बहुत अच्छा हो रहा था। ये जो ऊपर की रास्ता है वो भी खराब है, इसलिए अब तो बहुत सुविधा हो रहा है। अब वो जो ये बन रहा है ना वो जल्दी जल्दी बनना चाहिए। 4 অক্টোবর পাহাড়ে এক রাতের বৃষ্টি, আর তাতেই ফুলে ফেপে ওঠে বালাসন নদী। আর এই বালাসন নদী ফুলে ফেপে ওঠায় কার্যত সংযোগ বিচ্ছিন্ন হয় শিলিগুড়ি ও মিরিকের। এবং এই লোহার সেতু 3 নম্বর পিলার ভেঙে পড়ায় কার্যত যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে শিলিগুড়ি ও মিরিকের। আর এতেই সমস্যায় ভুগছে দুধিয়া পাড়ের বাসিন্দারা। তৈরি করা হচ্ছে হিউম পাইপের ব্রিজ। হিউম পাইপের ব্রিজ তৈরি করতেও সময় সাপেক্ষ, আরও প্রায় 10 দিন সময় লাগবে যা প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে। আর এই সমস্যা নিবারণের জন্য স্থানীয় গ্রামবাসীরাই তারা বাঁশের ব্রিজ তৈরি করে ফেলেছেন। খাদ্য সৌধ থেকে শুরু করে রোগী যাতায়াত কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। 30 মিনিটের রাস্তা 3 ঘন্টায় তাদের যাতায়াত করতে হতো। এই সেতু করায় কার্যত কিছুটা হলেও সুবিধা হয়েছে এখানকার বাসিন্দাদের। দ্রুত হিউম পাইপের ব্রিজ তৈরি হোক সেদিকেও নজর রাখছেন তারা। দুধিয়া থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। নিউজ ফ্ল্যাশ